বেহুলা, আজ তোমায় আমি কোথায় নিয়ে এসে দাঁড়িয়েছি জানো? এই কোথায় নিয়ে আসলে গো আমাকে? এটি হচ্ছে আমাদের সাঁওতালি পর্বত, সত্যি? লৌহ বাসর ঘর। বাবা এই বাসর ঘরে রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি নাকি বিয়ে। কালনিশি? তাই কালনিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি এই বাসর ঘরের মধ্যে কাটাতে হবে। আচ্ছা বলো তো বেহুলা, তোমাকে যে উজানি হইতে চম্পক নগরীর কুলবোধ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ইহান বাসর ঘর দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা প্রিয়? আমার পছন্দ হয়েছে। আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে। ঠিক আছে প্রিয়, এমন কি কথা তুমি জানবে বলো? কোন কারিগর বানালো গো প্রাণনা এ লোহর বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো স্বামী আমার, বলো না মারে গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। শোনো শোনো ওই বেহুলা, বলি যে গো রে গো বেহুলা, বিশ্বকর্মায় বানাই বাসর ঘর। শুধু তাই নয় তো, বাসরকে সৌন্দর্য করতে চতুর্দিকে যেন কিছু কিছু চিত্র অঙ্কন করা আছে। বলো তো সেগুলো কার জানো? কার গো? চতুর্দিকে চিত্র আছে, যত দেব গণগ বেহুলা, বিশ্বকর্মায় বানাই বাসর ঘর। চতুর্দিকে যেন দেব দেব বিরাজ করছে। সত্যি গো? হ্যাঁ। তাদেরকে কাছে পাবো না? না গো প্রিয়, ওগো প্রভু, এই চতুর্দিকে দেখিয়ে দিয়েছো দেবদেবীগণ বিরাজ করছে, আর আমার কাছে চাই না গো। তবে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, কি তোমাকে এই বদ্ধ বাসর ঘরে প্রণাম করতে চাই প্রভু। তাই নাকি বেহুলা? হ্যাঁ গো প্রভু। বেশ, এসো। তাই যদি হয় আজকে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, তুমি আমায় প্রণাম করবো আর তোমার নারীত্ব জীবনকে বেশ গো, এই মুহূর্তে বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চলেছি প্রভু। ও তোমার মস্তকে সবে ও আজ কিলি কিলি করে তোমার সর্ব দেখিয়া ভয় তোমার মস্তকে সার
ওই না সারে দেখিয়া হয় না না তুমি আমাকে প্রণাম করতে দাও প্রভু। ওগো স্বামী, তোমার যে স্বার্থ দেখে আমি বড় হয়ে যাচ্ছি। শোনো প্রিয়, মমতা ওই না সার্প নয় গো অভাগী প্রাণনা, আমার মস্তকের সিঁথি পানি দলে গো। কি বলছো ওগো বেহুলা? স্বামী, তোমার দেওয়া সিঁথিপাতি পরিধান করে রয়েছি গো। সত্যি বলেছো বেহুলা? তুমি আমাকে প্রণাম করতে দাও না। সত্যি আজকের দিনে আমি যেন নিজেও কিছু বুঝতে পারছি না। ওগো স্বামী, তোমার মস্তকে আমি সর্প দেখতে পারবো আমি কখনো ভাবিনি প্রিয়। আজকের দিনে আমি জানি না, প্রথমবার তুমি যখন আমাকে প্রণাম করতে আসছে, সত্যি যে সত্যি তোমার যেন মস্তকে আমি সর্প দেখতে পেয়েছি। ওগো পুনরায় তুমি আমাকে প্রণাম করতে এসো। বেশ গো। এবার আমি আর দূরে সরে যাবো। আবার বদ্ধবাসর ধরে তোমাকে প্রণাম করতে চলেছি বেশ প্রভু। বেহুলা, এই প্রণাম তুমি গ্রহণ করবে। আশীর্বাদ করে বেহুলা। মনে মায়ের রাখো, অনুরোধ নেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি জয়। সত্যি গো, নিজের জীবনকে ধন্য করেছি গো প্রভু। ওগো তাই নাকি বেহুলা? হ্যাঁ গো স্বামী, জানো বিয়ে, বলো। তোমার মনের আশা তুমি পূর্ণ করে নিয়েছো। সত্যি বাবার কথা যে আমাদের রাখতেই হবে। আজ নাকি আমাদের কালনিশি, তাই এই কালনিশি থেকে ঘুমোতে নেই, সারাটা নিশি এইভাবে আমাদের জেগে কাটাতে হবে। ওগো স্বামী, বেহুলা, বলো। এইভাবে তো সারাটা নিশি জেগে কাটানো সম্ভব না। তাহলে তাই ভাবছিলাম পালঙ্কে বসে বসে আমরা সারাটা নিশি পাশা খেলি, পাশা খেলে আমরা সারাটা নিশি প্রভাত করে দিই। ওগো স্বামী, কি? পাশা কি জিনিস গো প্রভু? পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে পণ রাখতে হবে। পণ রাখতে হবে? এমন কি পণ রাখতে হবে আমাকে বলো। আচ্ছা বলো তুমি বেহুলা, পাশা খেলায় তুমি যদি হেরে যাও, আজকে দিন তুমি আমার কাছ থেকে কি পণ রাখবে? আমি যদি পাশা খেলে হেরে যাই, তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করবো তাই প্রভু। নাকি বেহুলা? তুমি যদি হেরে যাও, তুমি আমাকে কি দান করবে বলো তো? তোমায় আমি কথা দিচ্ছি বেহুলা, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যর দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সেখানে নিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ তোমার সাজিয়ে দেবো। সত্যি বলছো? চলো পালঙ্কে বসে বসে খেলে। বেশ, কিন্তু বেহুলা, তুমি চিট নেবে না পট নেবে বলো? আমি পণ নেব প্রভু। বেশ, আমার চিট তোমার পট রইল, কেমন? আর খেলিব খেলিব ও গো এই না বাস ঘরে ইয়া কোতানো তুই দানো তিন দানো হইল জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। তোমার চিট উড়েছে, আমার পট উড়েছে গো প্রভু। প্রথমবার তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। সত্যি বলেছো। ওগো, হ্যাঁ, তুমি না বলেছিলে অলংকার দেবে দাও, এই মোটে তোমার অলংকার দাও। তোমায় আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যর দোলায় করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সেখানে নিয়ে তুমি অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, এবার আমার নাম, তাই তো? ঠিক আছে, যাও। খেলিব খেলিব পাশা, এই না পাশা ঘরে গো। আর প্রথম দান, দ্বিতীয় দান, দ্বিতীয় দান হলো গো।
বিয়ে শেষে যেন আমার জয় হয়ে গেল। ওগো স্বামী, কি তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে। বলো এই বদ্ধ বাসর ঘরে কি চাও? ওই আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। না, তুমি এসো এসো। না গো না, এসো। না। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। না, তুমি এসো না। এসো না। এসো তুমি অবশ্যই। তুমি রাখো হে বচন মম, তুমি সহে রই ওই আবার মারিলে গো মদন পান ছেড়ে দাও প্রভু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমায় ছোঁয়ো না না স্বামী গো। স্বামী গো, প্রাণের স্বামী গো। না গো, তুমি এসো না। তোমার হস্তপদ ভারী, ও প্রাণনা সইতে না আর আমি নারী শ্বাসের জালি। না। তোমার এত সুন্দর নারীত্ব জীবনকে ওগো, সামান্য এক শ্বাসের জালের সঙ্গে তুমি তুলনা হ্যাঁ গো প্রভু। ওই না কাঁচা ডাব কাঁচা নারীকে যেমন কাঁচা কুয়া পা বর্ষে সবত খেলে মধু না, তুমি ছেড়ে দাও। আর ছোট থেলা গাও বৃক্ষ, স্বামী গো ঘরায় ঢালো জল। আর বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার। ছোটতে লাগাও বৃক্ষ, গোড়ায় ঢালা জল। বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তাই নাকি? হ্যাঁ গো। ওই আমি ছোটতে গলাম বৃক্ষ, বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল। ও ওই আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় যেমন বাসবৃক্ষ কখনো ফল দেয় না, ওগো, বানবৃক্ষ কখনো ফল দেয় না প্রিয়। তাই এসব দিয়ে আমারই তাবিত প্রাণকে তুমি শীতল করে দাও। কাঁচা ডালিম খেলে প্রাণ না মুখে লাগে কষ, পাকা ডালিম খেলে প্রাণ না মুখে আসে রস। আবার ভোজে শশা খেলে পিয়ে আমায় লাগে ভালো, আবার জেগে গেলে সেই শশা লাগে না আর ভালো।
তুমি মহাকালের ফল আবার ভিতরে উপস্থিত তোমার উপরে কমল কলেন যে পুষ্প আমি মধুহীন ভ্রমর না যায় উঠে কোনোদিন যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্তানকে ফুলের মধ্যে শোনো বেহুলা বলো সেসব তোমার কথা আমি শুনতে চাই না ওগো। আজকের দিন তুমি আমার প্রেমালিঙ্গ না। দেবে কিনা? তুমি যদি আমার স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও না। তোমার কাছ থেকে আমি জোর করে নিতে বাধ্য হব না। ঈশ্বর বেহুলা বাবুর কাছে আবার দাও আমার এই তাবুত প্রাণ কি সুতল হাসতে ধরি পাই বলি যে তোমারি আজকের নিশীতে প্রাণ ছেড়ে যাওয়া এই শাস্ত্রের বুকে লেখা রয়েছে গো জীবাননী বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন শাস্ত্রীতে লেখা রয়েছে বিধবার লক্ষণ কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি আমি হারাতে পারবো না প্রভু ওগো জানো বেহুলা বলো। শুধুমাত্র আজকের দিন তোমাকে পরীক্ষা করছিলাম বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী তাই আজকের দিন এই বাসর ঘরে তোমাকে আমি পরীক্ষা করছিলাম সে পরীক্ষায় যেন তুমি উত্তীর্ণ হয়েছে আমি তোমার যোগ্য হয়েছি অবশ্যই যোগ্য হয়েছে যার জন্য তোমাকে পছন্দ করার পরে আমি বিয়ে করছি কিন্তু জানো বেহুলা বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে খিদে পেয়েছে রন্ধন শালায় গিয়ে কিছু রন্ধন করে নিয়ে এসেছি। কথায় কি রয়েছে দেখিয়ে দাও আরে বাসরেতে আছে ওই দেখো এত পেরো চাল ওই না সেইও চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে যা বাসরেতে আছে এত পেরো চাল সেইও চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে আর চালো যদি পেলাম স্বামী পাত্র কোথায় পা তুমি যদি বলো স্বামী রন্ধন বানা বাসরেতে আছে নারকেলের মালো সেই মালো দিয়ে পাত্র যে বাবা জায়গায় দেখলে সব কিছু যেন এক এক করে রাখা আছে হ্যাঁ গো স্বামী তুমি কি রন্ধন করবে জানো বলো এক অন্য পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে বেশ তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করবো তাই হবে গো ক্ষণক্ষণ বিশ্রাম করি তাহলে বেশ গো। স্বামী যেন রন্ধন করতে বলেছে আমাকে দেখিয়ে দিয়েছে কথায় কি রয়েছে এই বদ্ধ বাসর ঘরে আমি রন্ধন করব রন্ধন করি গো চালো দি রন্ধন জল দি রন্ধন করি গো কাষ্ঠ দিয়ে রন্ধন অগ্নি দিয়ে রন্ধন রন্ধন করি গো। রন্ধন রাধে আমি এই না বাসর ঘরে সেও রন্ধন খাওয়াবো আমি